আমরা কি অনেকে কাজ করে ফেলছি? সবাই সবাই বাসা থেকেই ক্লাস করতেছেন? মানে বাসাতেই আছেন না কেউ মেসে আছেন, এমন কেউ আছেন? পাশে তো। আচ্ছা, আরো দুইজন আছে, অ্যাড হয়ে নাই। হুম, হুম, আসুক। আচ্ছা, আমরা এখন হচ্ছে ইতে যাব, নামাজে যাওয়ার জন্য করব। ওনারা দুইজন আসলে তো অ্যাড করে দিতে পারতাম। ওকে, ঠিক আছে, ওনাদের আমি পরে অ্যাড করে দিচ্ছি। আপনারা চলে যান, নামাজ 10 মিনিট আছে, 42-এ আমরা ক্লাস শুরু করব, ঠিক আছে?
আসসালামু আলাইকুম, সবাই কি আসছে? জি স্যার, আছি। বাকি থাকবেন। জি স্যার আসছে। ওকে, আচ্ছা আমরা অনেকে বলছি পজিশনটা বুঝি নাই, ঠিক আছে। আচ্ছা, পজিশনের অনেক কাজ আছে। পজিশন দিয়ে যেমন হচ্ছে আমাদের ছায়া, মানুষ, আমরা যখন হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাই, সেক্ষেত্রে কিন্তু কি হয় বলেন তো, আমাদের ছায়া পড়ে না? জি হ্যাঁ, সে ছায়া তৈরি করা যেতে পারে। তো আমরা ছায়া দেখতেছি না, ওটাতে গেলে আবার মাথা বেশি ঘোরাবে। আমি পজিশনটা নিয়ে কথা বলি। আমি আবার কেটে দিচ্ছি, দেখেন প্রথম থেকে আমি আবার আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। সবাই একটু, আচ্ছা, এই যে কোডটা আছে এই পর্যন্ত কারোর প্রশ্ন আছে কিনা, এখনো বুঝি না এরকম কেউ আছে কিনা, জাস্ট বলেন থাকলে। কেউ নাই? ঠিক আছে, এখন আসি এটার আমরা যদি আউটপুট দেখি সেক্ষেত্রে এটা দেখতে কেমন সেটা দেখে আসি। এমন দেখতে, তাই না? এখন যে কাজটা করব, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, আমরা যদি হচ্ছে একটা পতাকা তৈরি করতে চাই সেক্ষেত্রে এই জায়গার মধ্যে আর একটা কি আসবে, এখানে একটা সার্কেল আসবে। তার মানে এই জায়গার মধ্যে আর একটা ভাগ আসবে, ঠিক আছে। তো আমরা জানি ভাগ করার জন্য আমাদের যে একটা কি আছে, ডিপ একটা ট্যাগ আছে। ওকে, আমি শর্টকাটে লিখি, আপনারা সার্কেল। ওকে, আমি এখানে কি ব্যবহার করলাম, ডিপ। ওকে, এখানে কি ব্যবহার করলাম, ক্লাস নেম। তো আমি এটাকে ধরে একটু কাজ করব। এখানে ডট লিখে সার্কেল, এখানে আমি দিচ্ছি, অবশ্যই সেম রাখতে হবে। আমরা যদি সার্কেল বানাইতে চাই সেক্ষেত্রে উইথ এবং হাইট সেম রাখতে হয়, ঠিক আছে। তাছাড়া কিন্তু সার্কেল বানাইতে পারবেন না। সবাই বুঝতে পারছি? 100 অথবা 200 যাই লেখেন সেক্ষেত্রে আপনাকে হাইটটাও সেভাবেই বানাইতে হবে। সবাই শুনতে পাচ্ছে? আচ্ছা, সবাই কি আসছে আদৌ? জি স্যার, আছি। আচ্ছা, একজন তো আসছেন, সোহানুর, জি হৃদয় স্যার। আহমেদ, সবাই আসছে না? ওকে, দুজন বাকি আছে, 12 জন তো। আচ্ছা, ইসলাম নয়। মাহিন, ইনি কে? বাংলাদেশ। বাংলাদেশ বাকি নাকি আমি কিন্তু শুনলে এখনো কিন্তু প্রেজেন্ট দিই নাই, ঠিক আছে। প্রেজেন্ট একটু পরেই দেই, আগে বুঝাই নেই। ঠিক আছে। আচ্ছা, আমরা সবসময় দুইটাকে সেম রেখে তখন বর্ডার রেডিয়াসে আমাদের ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে। এই দুইটা সেম না হলে কিন্তু সার্কেল হবে না। তো আমরা সেটাও দেখব, হবে না কেন। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এটার, রেড, ঠিক আছে। এবং আমি এখানে চলে আসতেছি, রিফ্লেক্ট দিচ্ছি। দেখ কী ব্যাপার, আসে না কেন, সেভ দিই নাই মনে হয়। কোথায় সেভ দেয় না, সেভ দেয় নাই, করে সেভ দেয় নাই। এই যে এখানে দেখেন সার্কেল লেখছে, এটা সেভ দেয় নাই, ঠিক আছে। আমাদের এখানেও সেভ দিতে হবে এবং এখানেও সেভ দিতে হবে, ঠিক আছে। যখন কাজ করব আমরা দুই সাইড লেফট এবং রাইট দুটাতে সেভ দিব। দেখেন চলে আসছে। এই যে এটা আমাকে মাঝামাঝি নিয়ে আসতে হবে। তো আমরা দেখলাম প্রথম অবস্থাতে দেখছি যে এটা মাঝামাঝি। আমি যদি মার্জিন করি তো লেফট থেকে যাচ্ছে কিন্তু টপ থেকে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এখানে আমি পি লিখি, তো দেখি আমাদের এটা একই প্রবলেম করে কিনা। মার্জিন টপ থেকে প্রবলেম করতেছিল না, মার্জিন টপের আমি একটু দিয়ে নিলাম। না, উনি প্রবলেম করবে মানে করবেই, দরকার নাই। এখন দেখেন, যেহেতু ইনি যেদিকে যাচ্ছে এনাকেও নিয়ে যাচ্ছে, তো আমরা এই প্রবলেমটা
এড়ানোর জন্য আমাকে যে কাজটা করতে হবে, কি করতে হবে বলেন তো? একটা পজিশন স্থাপন করতে হবে, রিলেশন, একটা সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক আছে? পজিশন, তাদের অবস্থানটা বলে দিতে হবে যে ফ্ল্যাগ তোমার অবস্থান এটা, আর সার্কেল তোমার অবস্থা এটা, ঠিক আছে? এটা যখন বলে দিব, যিনি রিলেটিভ থাকবে, ঠিক আছে, তিনি নড়বে না, একটু মনে রাখবেন, তিনি স্থির থাকবে। আর যিনি পজিশন কি থাকবে, অ্যাবসোলিউট, তিনি কি হবে বলেন তো? তাকে মুভ করা যাবে। বুঝতে পারছি না বুঝি নাই? দেখেন, যিনি ভিতরে থাকবে তাকে নড়ানো যাবে, এটাকেও কিন্তু নড়ানো যাবে, কিন্তু এটাকে নড়ানোর জন্য আপনাকে এখানে থেকে নড়াতে হবে, মার্জিন করে নড়াইতে হবে। কিন্তু আমি যেটা পজিশন অ্যাবসোলিউট হবে সেটা কি হবে বলেন তো? মার্জিন দিয়ে না, লেফট, টপ, রাইট, বটম দিয়ে নড়াইতে হবে। বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার বিষয়টা? একটু কথা বলে। জি স্যার। ওকে, তার মানে রিলেটিভ যেটা থাকবে সেটা আপনি মার্জিন ব্যবহার করতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে কি থাকবে, অ্যাবসোলিউট থাকবে, সেটা কি করতে পারবেন? লেফট, টপ, রাইট দিয়ে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এখন আসি, একটু মাথা ঘোরাচ্ছে হয়তো বা। আচ্ছা, এখন বলেন ফ্ল্যাগের পজিশনটা কি হবে? পজিশন রিলেটিভ, তার মানে ইনি স্থির থাকবে। ওকে, আচ্ছা, আর সার্কুলারটা কি হবে? পজিশন অ্যাবসোলিউট হবে। জাস্ট এই দুইটা মনে রাখতে হবে। দেখেন, আমি আরো ভালোভাবে বুঝাই, অনেকে হয়তো বুঝতেছে না, কিছু বলতেছে না, তাই জায়গাটা কার সেটা বলেন। এই জায়গাটার মধ্যে, জায়গাটা কার? প্যারেন্ট ডিভেন না? আচ্ছা, প্যারেন্ট ডিভের জায়গা, চাইল্ড ডিভ কি করবে? সেই জায়গার মধ্যে কিন্তু সে কি করবে? সে জায়গার মধ্যে মুভ করবে না? হ্যাঁ, প্যারেন্ট ডিভ সবসময় হবে রিলেটিভ, আর চাইল্ড ডিভ হবে কি সবসময়? অ্যাবসোলিউট। বিষয়টা ক্লিয়ার? জাস্ট এটা মনে রাখেন, প্যারেন্ট ডিভ সবসময় পজিশন কি হবে? যেটা মুভ করবে সেটা হচ্ছে অ্যাবসোলিউট। এটা জাস্ট মনে রাখেন, প্যারেন্ট ডিভ যেটা উপরে থাকবে সেটা হবে সবসময় কি? রিলেটিভ। আর যেটা, হ্যাঁ, যেটা ভিতরে থাকবে, তার মধ্যে থাকবে, সেটা হবে কি? অ্যাবসোলিউট। ওকে, এবার তো ক্লিয়ার বিষয়টা? কি ব্যাপার, ইনি বারবার ঢুকতেছে আর বের হচ্ছে কেন? এখন আসেন, আমরা এখানে যে কাজটা করলাম, এটাকে রিলেটিভ করলাম, এটাকে অ্যাবসোলিউট করলাম। এখন আমি কি ব্যবহার করতে পারি? এটাকে আমি হচ্ছে লেফট থেকে কত পার্সেন্ট সরাইতে চাচ্ছি, টপ থেকে কত পার্সেন্ট সরাইতে চাচ্ছি, এটা তো আমরা দেখে আসছি। সেক্ষেত্রে লেফট এবং টপ 50%। আমি চাইলে এখানে আর একটা কি বর্ডার রেডিয়াস করতে পারি, রেডিয়াস 50%, ঠিক আছে? এবার আমরা একটু ব্রাউজারে গিয়ে একটু জাস্ট রিফ্রেশ দেই, সেক্ষেত্রে দেখেন আসছে তো, কিন্তু এটা কি মাঝামাঝি আসছে? মাঝামাঝি করার জন্য কি যেন আমরা ব্যবহার করছিলাম, তাই না? একটা প্রপার্টি ব্যবহার করছিলাম। প্রপার্টির কাজটা কি? প্রপার্টির কাজ, কেউ যদি তাকে ধাক্কা দেয়, মানে একদিক থেকে কিছু জায়গাটা সরাই দিছে, বিপরীত পাশের সে এসে কি করবে? প্রোটেক্ট করবে। সে কত বল প্রয়োগ করছে তার যদি জানা থাকে, সে সেই বলটা যদি প্রয়োগ করে, তাহলে সে মাঝামাঝি অবস্থানে চলে আসবে, ঠিক আছে? সেম দুইটা ভ্যালু থাকলে দুইটাই। এখন দেখেন আমি কোথায় কোথায় সরাইছি, লেফট, টপ। এক্ষেত্রে আমাকে যেটা ব্যবহার করতে হবে, ট্রান্সফর্ম, ট্রান্সলেট মাইনাস 50%, কমা, আবার কত দিব? মাইনাস 50%। না বুঝলে মুখস্থ করতে হবে এটুকু। আর এগুলো করতে মনে থাকে না স্যার। হ্যাঁ, করতে করতে মনে হয়ে যাবে। প্র্যাকটিস।
এটা অনেক প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস না করলে তো হবে না স্যার। এই দেখেন পজিশনের এতই শক্তি, আমি বলি পজিশন আমি যদি দেখাইতাম আপনাদের, এই ডিবও আমার লাগবে না, ঠিক আছে, এই ডিবও আমার লাগবে না। জাস্ট আমি এই একটা ডিপ দিয়ে আমি কি করব, একটা সার্কেল দিব, আর একটা আমি এখান থেকে আমি আবার একটা ইউ দিতে পারি, যেটার সঙ্গে এটা পতাকাটা যেটার সঙ্গে লাগানো থাকে সেটাও দিতে পারবো, ঠিক আছে। পজিশন দিয়ে এত কাজ করা যায়, কিন্তু আমি তো আপনাদের দেখাচ্ছি না সেগুলো দেখালে তো মাথা ঘোরাবে। তো এখন আমরা আপডেট এত কিছু না দেখি, অ্যাডভান্স লেভেলের অত কিছু না দেখি, আমরা আস্তে আস্তে ওগুলো দেখতে পারবো, ঠিক আছে। স্যার আমরা সবাই এই যতদূর পর্যন্ত দেখছি সবাই একটু ট্রাই করি, এখন করি, আবার রাতে করবেন, আবার সকালে করবেন, দেখবেন যে আপনাদের এটা হয়ে গেছে। স্যার আমার কেন জানি হইতেছে না, এই জানি সমস্যা হচ্ছে। আচ্ছা একজন করে কথা বলুন। স্যার জি বলুন। আমার কোথায় জানি হইতেছে না, আমি কি শেয়ার করব একটু? আচ্ছা ঠিক আছে, আপনি শেয়ার করেন, আমি একটু শেয়ার করি। স্যার পতাকার মধ্যে বাস দিলেন না স্যার। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে এখানে একটু ওয়েট, আমি কি কোডটা একটু জাস্ট আপনাদের দিয়ে দিব, তাহলে আপনারা যারা, আচ্ছা দাঁড়ান একজন করে কথা বলেন, দুইজন করে কথা বললে যে একজন তো করে ফেলছেন। স্যার আমার কেন জানি হইতেছে না, আচ্ছা, কোথায় জানি ভুল হইছে, আমি ধরতে আচ্ছা আচ্ছা পারছি ঠিক না। আছে, আমি করতেছি। আমি কি শেয়ারটা কেটে দিচ্ছি? শেয়ার বন্ধ স্যার। ও আচ্ছা, তাহলে এখানে এসে স্টপ শেয়ার, ওকে। আচ্ছা একটু জাস্ট করি, হ্যাঁ আপনি শেয়ার দিতে পারেন, আপনি শেয়ার দিতে পারেন। আচ্ছা আপনার এখানে লাল হয়েছে কেন, তো আপনার হবে কেমন করে বলেন তো। রিলেশন লেখছেন, স্টাইল শিট, এবং এখানে কি আপনার এই স্টেপ কোথায়, হাইপার রেফারেন্স কোথায়? শেষ করেনি তো, লিংকটা শেষ করেনি স্যার। এই লিঙ্কটা ক্লোজ করতে হবে শেষ না? করে স্যার, লিংকটা ওনা শেষ করেনি। হ্যাঁ, এটা ট্যাগও শেষ করেনি। মেটা ট্যাগও শেষ হয় নাই, এখানে এস রেপ হবে, এস রেপ হবে, রিলেশনের পরে এস রেপ হবে, লিঙ্ক আপনারা ভালো করে তো দেখুন। উনি মেটা ট্যাগটা ওনাকে ক্লিয়ার করুন। আচ্ছা হোক, হ্যাঁ মেটা ট্যাগ গ্রেটার দেন দিয়ে ক্লোজ করেন। হ্যাঁ গ্রেটার দেন, হ্যাঁ এখন নিচে চলে আসেন, লিঙ্কের এখানে চলে আসেন, স্টাইল শিটের পরে চলে যান, স্টাইল শিট, হ্যাঁ এখানে স্পেস দিয়ে লেখেন এইচ রেপ, লেখেন স্পেস এইচ রেপ, হ্যাঁ নিচে চলে আসছে এইচ রেপ, আর ই এফ, হ্যাঁ ইকুয়াল ডাবল কোটেশন সিএসএস ফোল্ডারের মধ্যে রাখছেন না, তাহলে সিএসএস ফোল্ডার দেন, এই যে শো করছে ওটার উপর ইন্টার দিয়ে দেন, ইন্টার দেন আপনি, হ্যাঁ এবার স্টাইল ডট সিএসএস চলে আসছে, আবার ইন্টার দেন, এখন ক্লোজ করেন, গেটার দেন, ওকে এবার আচ্ছা সেভ দেন। আচ্ছা এখানে দেখেন আপনার আর একটা ট্যাগ কোথায়, এখানে দেখেন ডিপের একটা ফ্ল্যাগের একটা ডিপ শেষ হয়েছে, সার্কেলের ডিপ কোথায়, আর একটা ডিপ তো ডাবল ট্যাগ, ডিপ কোথায় হবে, একটা ডিপের মধ্যে আর একটা ডিপ হবে না, তাহলে ডিপ আর একটা আসবে, ডিপ আর একটা দেন, হ্যাঁ এটা ডিপ হয়েছে কিন্তু এটা ডিপ কোথায় হবে, লাস্টে হবে না, হ্যাঁ এটা ডিপ নাই, তাহলে এটা কপি করে নিচে পেস্ট করে দেন, হ্যাঁ এটাই কপি করেন, লাস্টেরটাই কপি করেন, লাস্টেরটা, হ্যাঁ এটা কপি করে পেস্ট করেন, নিচেই পেস্ট করেন,
ওটা কেন করতেছেন? এই লাস্টের ডিপটা কপি করে নিচে পেস্ট করে দেন। এই ডিপটা কপি করব স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা কপি করে নিচে পেস্ট করেন। হ্যাঁ, এই যে দেখেন, এবার ক্লিক করেন, দেখবেন যে ই হয়েছে। ঠিক আছে, এবার সেভ দেন। এবার চলে যান, এবার আপনার ব্রাউজারে চলে যান। ওকে, এখন রিফ্রেশ দেন, আসছে, কিন্তু সার্কেলটা এখনো আসে না। ওকে, জি স্যার। চলে যান। ওকে, ডিপ ক্লাস CIR CLE সার্কেল। এই ডিপ ডবল হয়েছিল দেখে আমি ডিপ একটা কাইটে দিলাম স্যার। না 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 না। আচ্ছা, এখানে যেটা করছেন সার্কেল পজিশন অ্যাবসোলেট উইথ এত পিক্সেল, এখানে দেখেন আপনার এটা আসবে কি করে? এটাকে সেমিকোলন হবে না, এখানে চলে আসেন সার্কেলের দিকে, সিএসএস এর দিকে চলে আসেন। হ্যাঁ দেখেন, এখানে আসেন উইথ 100 পিক্সেল। জি স্যার। এটা শেষ করলে কি দিতে হয়? একটা ভ্যালু শেষ হলে কি দিতে হয়? সেমিকোলন। সেমিকোলন স্যার। হ্যাঁ, হাইটের ক্ষেত্রে সেম। হ্যাঁ, সেমিকোলন দেন ওখানে। হাইটের পরে দেখেন আপনি এখানে ক্লোন হবে। আপনি এখানে কি করছেন? আপনি মনে হয় সিএসএস এর সিনট্যাক্সটা ভুলে গেছেন। হ্যাঁ, এখানে 100 পিক্সেলের পরে সেমিকোলন হবে, আর 100 এর পূর্বে হবে ক্লোন। 100 এর পূর্বে কোলন। হ্যাঁ, এই যে এখানে 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 হাইটের এখানেই। হ্যাঁ, এটা তো দয়া আছে না স্যার? না, এটা সেমিকোলন দেওয়া। কোলন এটা দেন, কি কোলন দিব? কোলন দেন। হ্যাঁ, আপনি উল্টা করতেছেন কেন? হ্যাঁ, এটা কেটে দেন, এই কোলনটা, সেমিকোলনটা কেটে দেন। আর এটা 100 এর পরে সেমিকোলন দেন। এটা কোলন হয়ে গেছে 100 এর পরে। এখানেও তো, এখানে কি করছেন? সেমিকোলন চিনেন না? এগুলা কোলন। আর এই যে আপনি যেগুলা ব্যবহার করছেন না লাস্টের দিকে 100 পিক্সেলের পরে, হ্যাঁ হ্যাঁ, এটাতে হাইটের ক্ষেত্রে দেখেন, হাইট উইথের ক্ষেত্রে দুইটা কোলন ব্যবহার করছেন। ওখানে না, এটা সেমিকোলনই হবে, এটা কোলনই হবে। এটা কোলনই হবে স্যার। লাস্টের দিকে যান, লাস্টের দিকে, ওইটার 100 পিক্সেলের লাস্টে। 100 লাস্টে। হ্যাঁ, এটা কোলন হবে না, এটা সেমিকোলন হবে। সেমিকোলন, সেমিকোলন। আর আমি তো আচ্ছা, আস্তে আস্তে কাজ করেন, এত তাড়াহুড়া নাই, কোথাও যাইতে হবে না। ঠিক আছে, কেমন হয়েছে স্যার? হ্যাঁ, উপরেরটা ঠিক করেন, উপরেরটা ঠিক করেন। এখন আরো নিচে আসেন, দেখেন টপের এখানে এটা ঠিক আছে, কিন্তু লেফটের এটাতে দেন নাই সেমিকোলন, দেখছেন? এগুলো দিতে হবে। এবং এখানে আসেন ট্রান্সফর্ম, বানানটা মনে হয় নাই নাকি? লাল হয়েছে কেন? আচ্ছা, আগে এখানে দিয়ে নেন, এখানে সেমিকোলনটা দেন। এখানে স্যার 50% পরে, যে হ্যাঁ, ব্র্যাকেটের পরে দেন, লাস্টের দিকে। এখানে শেষ হচ্ছে। এখানে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওর পরে দেন। ও এই 50% এর এখানে। হ্যাঁ, ওখানে না, এই যে এখানে শেষ হয়েছে না, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়েছে, সেখানে যান। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়েছে কোথায়? এখানে এটা তো সেকেন্ড ব্র্যাকেট। এটা তো ফার্স্ট ব্র্যাকেট স্যার। এটা শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এখানে স্যার। হ্যাঁ, তাহলে এর পরে যান, ফার্স্ট ব্র্যাকেটের পরে চলে যান, লাস্টে যান। হ্যাঁ, এখানে সেমিকোলন দেন। আচ্ছা, এখানে দেখেন হাইট বানানটা ভুল আছে। জি এইচটি হবে, এইচটি হবে, এইচটি। টি আগে আসছে, এইচ পরে গেছে। জি এইচটি, টি পরে যাবে, এইচ এর পরে যাবে। এইচটি দেন, এইচটি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন ট্রান্সফর্ম বানান ভুল হয়েছে, দেখেন ট্রান্সফর্ম। যে চলে আসছে, যে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে বর্ডার বানানটা, বর্ডার রেডিয়াস, বর্ডারের এখানে দেখেন, এখানে আসেন, নিচে আসেন, লাল হয়ে যাবে, দেখবেন যে কালার অন্যরকম হয়ে গেছে। আর এর পূর্বে দেখেন একটা স্পেস পড়ে গেছে। আর বর্ডার,
রেডিয়াস এদিকে পাঠান। রেডিয়াসের কাছে যান। হাইফেনের পরে দেখেন একটা স্পেস পড়ছে। ও হ্যাঁ স্যার। এবার দেখেন কালার ঠিক হয়ে গেছে, এবার সেভ দেন। ব্রাউজারে চলে যান। হয়েছে? জি স্যার। কিন্তু মাঝামাঝি কিন্তু আসে নাই। হ্যাঁ মাঝে মাঝে আচ্ছা, ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা মানে স্পেস হয়েছে স্যার। না, ওটার জন্য হয় না। ট্রান্সলেট এখানকার স্পেসটা কেটে দেন তো, ফার্স্ট ব্র্যাকেট যেখানে শুরু হয়েছে সেখান থেকে স্পেসটা। ট্রান্সলেট -50% কমা -50%। আপনি এখানে স্পেস নিয়ে ইন্টার দিছেন, পাশাপাশি তো হবে। আমারটা জাস্ট এখানে মনে হয় উইন্ডোজ ছিল, এই জন্য নিচে আসছিল। আচ্ছা, সেভ দেন, আবার সেভ দেন এখানে। হয়েছে? জি স্যার। ওকে, এরপর জাস্ট দেখেন, সবগুলো একটু ভালো ভালো করে দেখবেন, ঠিক আছে? জি, কোডে জি, কিন্তু স্যার। অনেক ভুল ছিল। হ্যাঁ অনেক বলেছিল স্যার, অনেকদিন করি না, নিয়মিত করতে হবে স্যার। প্রতিদিন করতে হবে। হ্যাঁ। ওকে, স্ক্রিন শেয়ারটাই অফ করেন। আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম আছে? ভাই কালকের মতো আমার আজ আবার সেভ হচ্ছে না। একটা করলাম, পরে নিউ একটা নিয়ে করলাম তো সেভ হয় না। আবার প্রবলেম হয়েছে? জি জি জি। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্যার এখানে মেসেজ যে দিচ্ছে সবাই, এখানে আমি কিভাবে মেসেজ দেবো স্যার? মেসেজ দিতে পারেন না? দেখেন একটা মেসেজ বক্স আছে যে নিচে, আপনি তো স্ক্রিন শেয়ার দিই নাই। দেখেন চ্যাট লেখা আছে, চ্যাট। জি স্যার, এটা তো গ্রুপে গ্রুপে দিয়ে দেবো। এটা from- ফেসবুক গ্রুপের কথা বলছেন? মেসেঞ্জার? স্যার আমার এখানে নেটের অনেক প্রবলেম, খালি বের করে দিচ্ছে বারবার আমাকে। আসলে নেট হঠাৎ ভাই আপনাদের এখানে থাকতে দিবে না, বুঝছেন? আজকে যে নেটে প্রবলেম দিচ্ছে ভাই এদিকে কি পরিমাণ বৃষ্টি! আমার এখানে অনেক অনেক মেঘ লাগছে, অনেক মেঘ। স্যার কি বলবো, মানে বাড্ডার এদিকে কি পরিমাণ বৃষ্টি আজকে! আচ্ছা, না আমার এখানে স্যার মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছি, তারপরেও স্যার বারবার বের করে দিচ্ছে। তারপরে সে ফাহাদ ভাই সবার কিছু খাওয়াবে এই জন্য। এত বৃষ্টির মধ্যে কিভাবে খাবেন বলেন? স্যার সবাই মানে বৃষ্টির দিন তো কেমন কেমন নিস্তেজ হয়ে আছে। ফাহাদ ভাই যদি সবারে মুড়ি ভাজা খাওয়ায়। দুইটাই সিএসএস হয়ে গেছে, ঠিক আছে? শেয়ার করছি। আচ্ছা আচ্ছা, একটা ওকে, আপনি একটা কাজ করেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে। abbas.css এটা দেখেন, আপনি যে ফাইলটা লিংক করছেন abbas.css, তাই না? আপনার স্টাইলের নাম কি? তাহলে হইলো, এটা কপি করেন, এই কোডটারে কপি করেন, অথবা এই আপনি ফোল্ডারের মধ্যে যান তো, আপনার ফোল্ডারটা দেখে আপনার ফোল্ডারের মধ্যে আমি একটু জাস্ট দেখব। ফোল্ডারটা শেয়ার করব। না না, আপনি জাস্ট এখানে মিনিমাইজ করে আপনি ফোল্ডারের মধ্যে যান, মানে ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল নিছেন সেটা দেখবো জাস্ট, তারপরে এখানে কোড করব। আপনি কি বুঝতে পারছেন? না এটা কি ওপেন করব? না, আপনি এটা মিনিমাইজ করেন, আমি বলি এটা আপনি মিনিমাইজ করেন। হ্যাঁ, মিনিমাইজের উপর ক্লিক করেন। আপনার এই ফাইলটা যেই ফোল্ডারের মধ্যে আছে না, আপনি সেই ফোল্ডারের মধ্যে যান, আপনাকে সেখানে যেতে বলছি। আপনি নিউ ফোল্ডার 3 এর মধ্যে কাজটা করছেন না? জি জি। আপনি সেখানে যেতে বলতেছে।
হ্যাঁ যে ওপেন করছি তো। আচ্ছা এটা তো দেখা যায় না। আপনি একটা আপনি একটা স্ক্রিনশট দেন তাহলে, আমি এইটা দেখি আপনার ফোল্ডারে। আচ্ছা আর আমি বলি ওনার তো এখানে এই যে নিউ ফোল্ডার 3 তে স্টাইল সিএসএস ডট সিএসএস আছে, কিন্তু উনি তো এখানে রেফারেন্স লিংক দিছে css/abbas.css। এইটা হলে মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু ফাইলটা দেখ। আচ্ছা ঠিক আছে, আপনি সেটাই করেন। এখানে আপনার দেখেন, আচ্ছা এখানে আপনি দেখেন স্টাইল সিএসএস ডট সিএসএস লিখছেন, তাহলে এখানে সিএসএস ফোল্ডারের মধ্যে কিন্তু নাই আপনার ফাইলটা। আপনি এটা সম্পূর্ণটাই কাটেন, হ্যাঁ সিএসএস ফোল্ডার সহ কাটেন, হ্যাঁ কাটেন। হ্যাঁ এখন এস লেখেন, শুধু এস, এই যে চলে আসছে, শো করছে। এখন এটা ইন্টার দেন, ওকে চলে আসছে না, সেভ দেন। এবার ব্রাউজারে চলে যান, গিয়ে রান করেন, দেখেন কি অবস্থা। জাস্ট রান করেন এবার ব্রাউজারে গিয়ে। স্যার হবে না তো মনে হয়, উনি যে রেফারেন্স লিংকটা দিছে স্টাইল, তারপরে যে %20 css। না ঠিক আছে, সমস্যা নাই। এখানে স্পেসের জন্য এটা পার্সেন্টেজ হিসাবে নিয়ে নিছে। হ্যালো, স্যার আজকে কি আর কিছু দেখাবেন না, অ্যাডভান্স কোনো কিছু? না আর বেশি দেখাইতে যাচ্ছে না। না না না, তাহলে স্যার আপনি বলতে চাচ্ছিলাম যে স্যার ভিডিওটা তাহলে সেভ করে রাখেন স্যার, এই জন্যই কারেন্ট চলে গেলে হয়তো বা মিসিং হয়ে যাবে। এত টুকরা টুকরা করব ভিডিওগুলোকে? মানে আরো বড় করবেন মানে এখন মানে এই যে এখন তো আমরা সলিউশন করতেছেন আপনার, এই জন্য আমাকে তো বললাম আর কি। ভিডিও 4 ঘন্টায় দিতে হবে, অফিসে জমা দিতে হবে, এই জন্য ও বলতেছি। রাইট রাইট রাইট, ওকে, এই জন্যই প্রবলেম। ইটস ওকে স্যার, নো প্রবলেম। সকালে এরকম গেছে 1-1.5 ঘন্টার মতো কারেন্টই আসে, লাস্টে ক্লাসই নিতে পারি নাই। ওনাদের নেট গেছে, পরে আবার বিদ্যুৎ চলে গেছে। বুঝতেছি না আজকে কেমন কেন করতেছে। আচ্ছা যার এই প্রবলেমটা হয়েছিল ঠিক হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যালো, আপনার প্রবলেম সলভ হয়েছে? ওকে ঠিক আছে। আচ্ছা এখানে কে 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 সাবমিট করছেন?
ওমর ফারুক, আপনি এটাও বানাই ফেলছেন? আচ্ছা, আর কে কি বানাইছেন? বাহ, সবাই তো করছেন। কপি পেস্ট করেন নাই তো? না স্যার, আমরা কপি পেস্ট জানি না স্যার। তাই কি বলেন? আপনার কাছ থেকে শিখতেছি স্যার, এখানে কপি পেস্ট করার কোনো প্রশ্নই ওঠে না স্যার। এটা এটা করলে কিন্তু আপনারা নিজেরাই ফাঁকিতে পড়বেন, ঠিক আছে? সবাই তো করতে আমাদেরই পারছে। লস স্যার, আমাদেরই লস। স্যার আমি তো এখানে মেসেজ করে পাচ্ছি না স্যার। খুঁজে পাচ্ছেন না? স্যার আমার নামে দিয়ে দেবো মেসেজ? আপনি গ্রুপে আছেন না ভাই? আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে না? আমরা তো মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি এগুলা। মনে নাই এই গ্রুপে আমি আছি কি স্যার? দেখেন তো একটু। আপনি কি আপনি কি ফেসবুক ইউজার আইডি দিয়েছিলেন আমাকে? হ্যাঁ সেদিন তো অ্যাড করে নিয়েছিলেন সম্ভবত স্যার। তাহলে তো আছেন, সম্ভবতই আছেন তাহলে। মেসেজ করছি। আপনি ফেসবুকে চলে যান, মানে মেসেঞ্জারে চলে যান, দেখবেন যে এখানে আপনার নোটিফিকেশনে ফার্স্টের দিকেই আছে, দেখেন সবাই মেসেজ করতেছে, ঠিক আছে? ভাই আপনার নামটা একটু বলেন। সোহানুর রহমান। সোহানুর রহমান না? সোহান হলো কল করেন। সোহান। ভাই আপনি গ্রুপে অ্যাড নাই। এই যে পাচ্ছি না। আচ্ছা, অ্যাড নাই? আচ্ছা, আপনার ফেসবুক ইউজার আইডিটা দিয়ে দেন, আপনাকে অ্যাড করে দেন। সেদিন অ্যাড করছেন আপনাকে? হ্যাঁ সেদিন অ্যাড করেছিলেন স্যার। এই যে আমি আর আপনাকে মেসেজ করছি এতে। আচ্ছা, অ্যাড যদি করি আমি, দেখেন তো এখানে আছেন কিনা। নাই তো দেখতেছি। স্যার আপনাকে মেসেজ করছি স্যার আমি। এই যে উপরে সোহানুর। আচ্ছা। এই যে আপনার অ্যাড করি না, এটা কোনো কথা হয়েছে? এইটা তাই না? দ্বিতীয়টা না? জি স্যার। আপনার অ্যাড না করে আমরাই করতেছি না? জি স্যার, আমি কি মেসেজ অপশন কই? আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এখন গেছে? রিলোড দিয়ে দেখি স্যার। মেসেজ রিকোয়েস্টে গিয়ে দেখেন। আচ্ছা, অনেকের তো পেজেন্ট দেওয়া হয় না, পেজেন্টটা দিয়ে নেই। সবাই আসছে মনে হচ্ছে আজকে, বেশি আসছে তবুও কম আসে নাই। ওকে, জি স্যার, পাইছি স্যার। আর কাজটা সাবমিট করেন। এই স্ক্রিনশট দিয়ে দেবো না লিংক দেবো? স্ক্রিনশট দিয়ে দেন। আমি রেডি। ওমর ফারুক, জি স্যার। হৃদয় আহমেদ, জি স্যার আছি। ফাহাদ পাঠান আছে, দুদায়েত আছে। আচ্ছা, রেজাউল রহমান, হ্যালো, দেখছি তো। জি স্যার আছি।
আচ্ছা, আপনাকে হলুদ কেন করা হয়েছে? হলুদ কার্ড কেন দেওয়া হয়েছে? স্যার ও স্যার ওই যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা স্যার পাওয়া হয় না এই কারণে। আচ্ছা। আর আমি কথা বলছিলাম স্যার, ম্যাডাম বলছে যে নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে, পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার কনফার্ম করব। আচ্ছা আচ্ছা। আশরাফুল আলম লিপু আসছে। আছে ওকে। এমডি তপু তপু ভাই, আছে? তপু ভাই তপু ভাই স্যার দেখতেছি না তো ওনারে। উনি তো স্যার আমার এক ফ্রেন্ড স্যার আমি রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম পরে ঈদের পরে, আর এখনো না কোনো দেওয়া হয় নাই কিংবা রেজিস্ট্রেশন করা হয় নাই। আবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারও হারাইছে স্যার। আবার রেজিস্ট্রেশন করতে বলেন। রেজিস্ট্রেশন করলে তো কি আমাদের সাথেই করতে পারবে? আপনাদের সাথে করে কোনো লাভ হবে কি মনে হয় আপনার? আপনারা কত দূর চলে আসছেন হিসাব করছেন? আজকে 8 নম্বর ক্লাস ভাই। নম্বর ক্লাস আপনারাই দেখেন অনেক ভুল করতেছেন। আপনারা যদি ফার্স্ট ক্লাস থেকে আসতেন তাহলে এতটা কিছু আপনাদের এত পিছার পড়তো না। আমার তো ফোনই দিতে স্যার, আমি যেদিন মঙ্গলবারে ফোন দিছে, মঙ্গলবারে আচ্ছা ঠিক আছে। সোমবারে আমাকে ফোন দিছে, আমি মোবাইলটা ঢুকতে চাইছিলাম, ম্যাডাম বলে যে মোবাইলটা ঢুকতে পারবেন না। কি অবস্থা? আপনারে ভয় দিছে। আচ্ছা মঙ্গলবারে আবার আমি 2টা থেকে 3টে পর্যন্ত ট্রাই করছি, পারি না, গুগল মিটে ট্রাই করতেছি। আচ্ছা পরে আবার ফোন দিলাম যে ম্যাডাম আমি তো ঢুকতে পারি না, আমি তো ঢুকতে পারতেছি। না গুগল উনি আরেকজনা ফোন দিল, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে আপনি এটা জুম, এটা কিন্তু জুম আইডি। আমি বললাম আমাকে তো বলতে যে এটা গুগল মিট আইডি, তাহলে আমি বললাম না। আচ্ছা আচ্ছা। ইমাম হাসান, আছে তো সোহানুর রহমান, জি স্যার, স্যার নাসরিন ইসলাম, ক্লাস মিস হইতো না স্যার। আব্বাস আলী, জুবায়ের তালহা আছে? জুবায়ের তালহা আমার নাম নাই কেন? দুবাইয়ের তালহা আছে? দেখেন তো। না স্যার আমি দেখতেছি না তো। না জুবায়ের তালহা। আব্বাস আব্বাস স্যার। হ্যাঁ আব্বাস উনি আসছেন। ওকে। না দেখতেছি না তো। একদিন এসেই আজকেই উধাও। আজকে কত বুঝি না এসব পাই কোথায়? হ্যাঁ আমার নাম নাই কেন? আচ্ছা কার নাম নাই? বুঝাতুল্লাহ। একটু মেসেজ করেন তারে দেখি। ওমর ফারুক, কি স্যার বলেন। আচ্ছা আমি একটা দেখে নেই। আপনার নাম নাই? আপনার নাম তো মনে হয় আমি, তাই তো আপনার নাম নাই কেন? আপনি কি ওখানে ফর্মে কি আপনি ইনফরমেশন সাবমিট করছিলেন? আমি তো ইনফরমেশন সাবমিট করছিলাম। আচ্ছা আচ্ছা। আপনার তো এটা আমি কোথায় এদের, আচ্ছা একটু আমি চেক করতেছি। আমি আবার এখানে অ্যাড করি নাই তো। দেখি। এই যে আব্বাস আলী তাই না? না 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 না, ও আপনার এখানে। আচ্ছা আমি একটু জাস্ট চেক করতেছি। আপনার তো এখানে নাকি ফর্মটা আবার চেক করব? আচ্ছা আমি দেখতেছি, ভালো করে দেখে নেই। কয় তারিখে করছিলেন? না স্যার উনি করে নাই মেবি।
না নাই তো। ওনাকে বলেন একবার, ভাইয়া আপনি আবার করেন। আচ্ছা আমি এখান থেকে আপনাকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনার। এখনই করে দেন। আপনি কয়টা ক্লাস করছেন সেটা বলেন। 3টা না? সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4টা। 4টা। জি আমি এখনো এখনই আপনি জাস্ট সাবমিট করে নেন। আচ্ছা ওকে। একটা, দুইটা, তিনটা, 4টা। তার মানে এই কয়দিন আপনি হচ্ছে আসেন নাই। রেজিস্ট্রেশন নম্বরটা মেসেজ দিছিল। আচ্ছা আমরা তাহলে কথা বলতে থাকি। ওনার আমি প্রেজেন্ট দিয়ে দিয়েছি, আপনি জাস্ট ওটা দিয়ে দেন। ওকে আমাদের সবার প্রেজেন্ট হয়েছে এখানে। ওকে সবারই হয়েছে। আচ্ছা আমি এই কালারটা না দে আমি এখানে তুফুকে আমি একটু রেড করে দিই কালারটা। আর ব্যাকগ্রাউন্ড স্যার আমাদের কি কোনো মার্কেট প্লেসে নিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই নিয়ে যাবেন। আমরা আগে আরো একটু শিখিনি তারপরে নিয়ে যাবে স্যার। আরে তো শেখার পরে আর কি, আগে তো অবভিয়াসলি স্যার তো নিয়ে যাবে। আমরা স্যারকে যেমন সাপোর্ট দিব স্যার তেমন ফিডব্যাক দিবে। আপনারা শিখে গেছেন না কাজ? না স্যার, 50টা ক্লাসে শেখা আজও সম্ভব স্যার। ইনশাআল্লাহ তারা আমাদের পাশে আছে, সব সময় থাকবে। বিষয়টা হচ্ছে কি দেখেন, আমরা কিছু কিছু ছোট ছোট কাজ আছে সেগুলো আমরা পারবো, ঠিক আছে? জি স্যার। এই কাজগুলো নিয়ে মার্কেট প্লেসে ঢোকা যাবে, সমস্যা নাই। স্যার আর একটু ভালোভাবে শিখিনি তারপর। হ্যাঁ সিএসএস আমি আর একটু দেখাচ্ছি। সিএসএস আর একটা ক্লাস নিলে দেখা যাচ্ছে আমরা 20টা ক্লাস শেখা স্যার। সিএসএস আর একটা ক্লাস নিয়ে তারপরে আমরা ইমেল সিগনেচার করব। ইমেল সিগনেচার আপনাদের দেখানো হয়েছিল না? হ্যাঁ স্যার দেখাইছিলেন। আমি জাস্ট আর কাজ দেখান নাই, শুধু পেজ দেখাইছেন। মানে সাইটটা দেখাইছেন আর আপনার ইয়েটা দেখাইছেন, শুধু আপনার ওই যে আপনার সিগনেচার ইয়েটা দেখাইলেন আর কি। ডিজাইনটা দেখাইছেন। ইমেল সিগনেচার কি কোনো ওয়েবসাইট থেকে দেখাবেন না পুরো HTML দিয়ে করে দেখাবেন স্যার? এটা HTML দিয়ে করতে হয়। HTML দিয়ে জাস্ট ইমেলে জাস্ট সেটআপ করতে হয়। যেটা পারি সেটা হলো ওয়েবসাইট যা ওখানে তো কইরে পরে ওই ওখান থেকে ওই HTML বাই করা পারি, এই আর কি। সব পদ্ধতিই করা যায়, কিন্তু ওগুলোর থেকে নিজে কোড করে করা ভালো, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। যদি আমরা ওয়েব ডেভেলপার হলে তাতে কোড দিয়ে করতে হবে। আগে তো ওয়েব ডেভেলপার ছিলাম না। আচ্ছা আর কিছু দেখাবো আপনাদের? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন।
আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে একটা মেসেজ দিছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া আপাতত সাবমিট করেন, আপনার ইনফরমেশনটা আমি নিয়ে নেই, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লাগবেই। এটা কি ওই অফিসে ফোন দিব আমি এর জন্য? আপনি অফিসে ফোন দিবেন? আচ্ছা, অফিসে দিতে পারেন ফোন, বলবেন যে আমি তো রেজিস্ট্রেশন নাম্বারটা, আপনি কি হারাই ফেলছেন? না, রেজিস্ট্রেশন আমার যে মেসেজ ওখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতেছি না, আমার শুধু আইডি পাসওয়ার্ড দিছিল আর আপনি হইছেন কনফার্ম করছিল, আচ্ছা আচ্ছা তারপরে ক্লাসে জয়েন করতে বলবো। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার তো মেসেজে দেখছি না। আমি আপনাদের আরও একটা ফর্ম দিব, সেই ফর্মের মধ্যে আপনাদের অনেক ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে মনে হয় চুক্তি নামে একটা বিষয় আছে, আপনারা যে ক্লাস করতেছেন না, এখানকার কিছু শর্ত থাকবে, সেই শর্ত অনুসারেই করতে হবে। আর একটা আছে আপনাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের যে এই নাম্বারটা আছে সেটা দিতে হবে, অনেক কিছু দিতে হবে, আমি এটা বলে দিব, শনিবারে আমি ইনশাল্লাহ আপনাদের দিতে পারি, আশা করি। ওই ফর্মটা দিয়ে দিব, আপনারা জাস্ট পূরণ করে আমাকে হয়তোবা মেল করতে হতে পারে, ঠিক আছে? তো জাস্ট আপনারা সেভাবে প্রিপারেশন নিয়ে থাকেন, সব ইনফরমেশন আমি ওইটা দেখি আমার এখানে থাকতে পারে। স্যার আজকে কি একটা জিনিস দেখাবেন? বলেন কি? স্যার এই যে পিকচারের উপরে যে বিভিন্ন লেখা থাকে ওইটা যদি দেখাতেন। কিসের উপরে? পিকচারের উপরে? জি স্যার, জি স্যার। তো অনেক কাজ, পজিশনেরই তো কাজ। নেক্সট ক্লাসে দেখাবে, আজকে আমার সময় নেই। দেখেন স্যার আজকে আরেকটা জিনিস দেখাবেন স্যার? আচ্ছা, আমি তাহলে একটা দেখাই, ব্যাকগ্রাউন্ড পিকচার কিভাবে নিয়ে আসতে হয়, ঠিক আছে? ওকে স্যার। দেখতেই চাচ্ছেন? আচ্ছা দেখেন, আমি বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার বসাই দিব, ঠিক আছে? বডি ট্যাগ, বডি একটা ট্যাগ না? জি স্যার। আচ্ছা, এত বড় পিকচার পাই কোথায়? তাহলে আমি বডি লিখতেছি, বডি লিখে আমি এখানে লিখতেছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। আমার তো ইমেজ নাই, স্ক্রিনটা শেয়ার করি নাই। না স্যার, এটা ছবিটা শুধু শেয়ার কেন যাচ্ছে তো স্যার? না স্যার দেখতে পাচ্ছি তো। না স্যার, না এটাকে শেয়ার করো না ভাইয়া। এই যে এটাই তো, স্যার এটা না? দেখতে পাচ্ছি তো। এটাই তো। কেন যাচ্ছে তো? কোনটাকে শেয়ার, কোনটা কথা বলতেছেন? স্যার দেখি এখন যেটা দেখাচ্ছে এটা তো দেখা যাচ্ছে তো। আমি এখানে আরে ক্লাসে আমরা সবাই দেখতে পাচ্ছি না? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার একটা ডাউনলোড করি, ঠিক আছে? দেখি, লোডিং টাইমে এত যদি নেয়, চলে আসছে। ওকে, আমি এখানে এসে এখানে ইমেজ আসে নাই, ইমেজ এখনো আসে নাই। ইমেজ না আসলে ইমেজ ফোল্ডারের মধ্যে গিয়ে নিয়ে আসতে হবে। এটাই তো ডাউনলোড করলাম মনে হয়, হ্যাঁ। এখানে বসাই দিচ্ছি। ডকুমেন্ট, ওয়েট, না 100% না তো, এটা জাস্ট পিক্সেল দেই।
আচ্ছা আমি এখানে কি ভুল কিছু লিখলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল আচ্ছা এটার ক্ষেত্রে আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ওয়েট, আমি সার্কেল আমি এখানে একটা জাস্ট স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে দিলে হয়ে যায় স্যার। আচ্ছা ওয়েট, এখানে আগে পিকচারটা নিয়ে আসি। আসছে, ওকে। তাহলে চেক করে তো নিতে হবে, তাই না? ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটার মধ্যে আগে বসাই দেখি কি অবস্থা। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল সরি নামটা নিয়ে নিচ্ছি। হাইট উইডথ তো সবই আছে। পিকচার কি আদৌ আসে নাই? আল্লাহ, পাথ লোকেশনটা দেওয়া দিতে হবে না স্যার? না এখানে তো এরকমই হবে। আচ্ছা আমি একটু জাস্ট দেখি, আমার ভুল হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। W3 স্কুল সবই তো ঠিক আছে। ও কি ভুল করছি দেখছেন? স্যার ডবল কলম দেন না। হ্যাঁ তারপর এখানে তো সবই ঠিক আছে। ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি। ওয়েট, সবই ঠিক আছে। মাঝে মাঝে প্রবলেমে পড়তে হয়, না প্রবলেমে পড়লে বোঝা যায় না কোড কি জিনিস। ঠিক আছে, আর যত প্রবলেম হবে তত শেখা যাবে স্যার। প্রবলেম আপনাদেরও হবে আমারও হবে। ঠিক আছে, আমার যে প্রবলেম হবে না এটা বললে ভুল হবে। জি স্যার, প্রবলেম না হলে তো শেখা যাবে না স্যার। আচ্ছা এটাকে আমি সাপোজ একটু কেটে দেই, যাক যেখানে সেখানে যাক। তাহলে এখানে কোথাও কি ভুল করছে না? তো সব ঠিক আছে। হাসি পাচ্ছে। স্যার বডির ভিতরে দেন, বডি আমি একটা ইমেজ ফোল্ডার নিয়ে তারপরে স্যার ওইটা ইমেজ ফোল্ডারের ভিতরে রাখি। না সবই ঠিক আছে, ইমেজ ফোল্ডারের আর আপনি বডি ট্যাগের মধ্যে দেন ইমেজ। এটা তো এটা প্রবলেম না, এটা আপনার এটা বডি ট্যাগের মধ্যে দিলে হয়, একই তো, একই কথা। এখন আমার লিখতে হবে ইমেজ স্ল্যাশ, আমি এ করে দিলাম বডি ট্যাগের মধ্যে যেটা হয়ে গেছে স্যার। আচ্ছা দাঁড়ান একটু দেখি, অনেক সময় একই কাজ হয় না। ঠিক আছে জি স্যার। এটা নিয়ে আচ্ছা কন্ট্রোল জেড না, আমি তো ভাবতেই পারি না যে আজকে আমার সঙ্গে ব্যাকগ্রাউন্ড পিকচার এত বাজে ব্যবহার করবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ডাবল কোটেশন, কি ব্যাপার ইমেজেস ফোল্ডার আসতেছে না কেন? আসার তো কথা স্যার, মানে ফোল্ডার নেম দেন স্যার, ফোল্ডার নেম ইমেজ, ফোল্ডার নেমের ভিতরে হয়ে গেছে।
ইমেল ওটাতে কপি অনেক নাম্বার কপি করে নিয়ে আসেন স্যার। না আজকে আমার সঙ্গে এমন করার কাহিনীটা বুঝতে পারলাম না। এখান থেকে ইমেজেস নামে কোনো ফোল্ডারই নেই। কই লিখছিলেন স্যার? আল্লাহ কাজ আচ্ছা স্যার এখান থেকে কপি করেন স্যার। ফোল্ডার ছাড়াই লেখে। হ্যাঁ স্যার এটাই থাকে। আচ্ছা ব্যাপার না, আজকে ইমেল যেটা কাটে দেন। আজকে ওকে স্যার। ঠিক আছে তো? জি স্যার এখন ঠিক আছে। ঠিক আছে তো কোথায়? আমি বুঝলাম না স্যার, এরকম তো হওয়ার কথা না, এটা তো হয়েছে তো। হ্যাঁ এটা তো হওয়ার কথা না, সেটা তো আমিও জানি। 100% স্যার, আমারটা হলো টিম টিম। আচ্ছা আমার উপরে মানে আমি কনফিউশনে যাচ্ছি। আমার উপরে রাগ করছে মেন কথা যা বুঝতেছে। আর সবগুলা কাইটা ফিরা দেখি এটা হয় নাকি। আচ্ছা আমি আকর্ষি কোড সব ডিলিট করে দিই আমরা। না না শুধু বডিটা ব্যাকগ্রাউন্ড করি স্যার। না আমার উপরে আজকে রাগ করছে, ঠিক আছে? আজ মনে হয় হবে না, আমার তো সেটাই মনে হচ্ছে। হ্যাঁ রাগই করছে। স্যার আপনি ডট দিছেন, বডি ডট স্যার হবে না। আর বডির এখানে ডট দিছেন স্যার, আপনি বডির ক্লাস হিসেবে নিছেন স্যার, বডি তো ক্লাস হবে না। সেটাও একটা কথা, কিন্তু এর আগে তো ঠিক করলাম। এখন হবে স্যার। আল্লাহ 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 কি করছে আবার? ইমেজ আবার ফোল্ডার ভিতরে ঢুকাইছেন স্যার। এই যে চলে আসছে আবার, সমস্যা নাই। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে আসছে, ঠিক আছে সবই করতেছে এখানে দেখে। ইউআরএল সব তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখন রিফ্রেশ দেন তো স্যার। আর কত রিফ্রেশ দিব বলেন? স্যার অন্য একটা ছবি নিয়ে করি। অন্য ছবি করে দেবে, সমস্যা না। স্যার আমরা করতেছি হইতেছে তো স্যার, ব্রাউজারটা ইয়ে করে দেন স্যার, নতুন করে আবার ওপেন করেন। আচ্ছা এরকম প্রবলেম হলে তো ক্যাশ তো জমা নাই, সব তো ঠিক আছে। আমার এখানে তো সবই ঠিক আছে তাই না? সব স্যার ঠিক আছে, ওকে। তাহলে সমস্যা কোথায়? এভরিথিং ঠিক আছে এভরিথিং। আচ্ছা আজকে আমার উপর আসলে রাগ করে আছে। স্যার ব্রাউজার আপনি ব্রাউজারটা নতুন করে ওপেন করে দেখেন স্যার। আচ্ছা করি, সম্পূর্ণটাই কেটে দিলাম। না এটা কাটে না থাক, এটা একটু জাস্ট এবার ওপেন করে দেখি কি অবস্থা, আমরা সঠিক পথে আছি কিনা। আমি আলাদা কোডে করব, ঠিক আছে? এখানে করবই না, রাগ হয়ে গেছে আজকে, কোড আমার সঙ্গে ঝামেলা করতেছে। ওকে আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, পিজি, এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট HTML, এখান থেকে একটা CSS, এখান থেকে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট ডট CSS। পিকচারটা যেটা আছে পিকচারটা আমি এখানে পেস্ট করতেছি। স্যার পিকচারটা মানে খুব স্যার অন্য একটা পিকচার না হতে পারে, এরকম অনেক পিকচার আছে সাপোর্ট করে না। আচ্ছা পিকচারের নামটা একটু চেঞ্জ করে দেন, পিকচারের নামটা একটু চেঞ্জ করে দেন তাহলে হবে। যদি হয় এমনিতেই হবে, ঠিক আছে? না হলে কোনো কিছু করেই হবে না। ওকে CSS ফোল্ডারের মধ্যে সব ঠিক আছে। আমি চলে যাচ্ছি, স্যার একবারে কপি করে নিয়ে আসেন স্যার। বডি, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ URL কন্ডিশন পেস্ট, সরি নাম আবার কি করছে, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি রিনেম Ctrl+C Ctrl+V। এখন পাবে পাবে তো বললে হবে না, ব্রাউজারে না দেখানো পর্যন্ত পাওয়ার কোনো কথা নাই। কোথায়? এখনো কিন্তু আসে নাই, সেক্ষেত্রে আমি স্যার তোবির নামটা একটু চেঞ্জ করে দেন তো। আচ্ছা এটা আমি একটু জাস্ট এখানে কিছু ব্যবহার করি। আচ্ছা এটা যে আমার সঙ্গে এমন কাজ করবে, হাইট হচ্ছে 500 পিক্সেল,
আচ্ছা আমি আর একটা পিকচার নেই, ঠিক আছে? স্যার অন্য একটা পিকচার না। আজকে আমাকে ব্যাকগ্রাউন্ড পিকচার, ওকে। আসছে, আচ্ছা পিকচার তো আসছে মনে হয়। স্যার আপনার ব্রাউজারে সমস্যা হতে পারে। এটা আসছে কেন তাহলে? পিকচার না আসলে এটা আসছে কেন? সেটাই। কি করছে আমি? ওকে, আরো কিছু প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড, পজিশন, সেন্টার, সেন্টার, ব্যাকগ্রাউন্ড, রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড, তো কিছু ব্যবহার করার পরেও যদি না আসে, সাপোজ উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 500 পিক্সেল, বুঝতে পারলাম না। স্যার অন্য একটা কোড করে দেখেন তো ব্রাউজার ঠিক আছে নাকি। এটা ঠিক আসতেছে, পাগল বানাই দিছে। শেষের দিকে এসে 50% দিলাম, বাট সম্পূর্ণটা নিল কেন? আচ্ছা আমি আর একটা জাস্ট ট্রাই করে দেখি, ওয়েট। এখানে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস বিজি, পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল, এবং এখানে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড আমি কালার দিতে চাচ্ছি, হচ্ছে একটা কালার কোড ব্যবহার করে নেই। একটা জাস্ট ই করে রাখি, এইটাকে আমি একটু আজকে এটার উপর আমি পিকচার বসাতে যাচ্ছি। প্রথমে আমি এখানে ইমেজ ট্যাগ দিয়ে একটা ইমেজ নিয়ে আসতেছি, জেসন, ওকে। সেক্ষেত্রে পিকচার ঠিকই আসছে, পিকচারে কোনো ভুল নাই, ওকে। বডিতে সমস্যা না এখানে তো ওটা না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, কন্ডিশন, স্যার এত কপি করা লাগে না তো, যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজের এখানে তো শো করার কথা কিন্তু শো করতেছে না। স্যার ইমেজের সময় যেমন আমরা ইমেজের সোর্স কোডটা চলে আসছিল, এই ফোল্ডারের ভিতরে কয়টা ইমেজ আছিল এটা চলে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের সময় ইউআরএল যখন ক্লিক করলেন তখন কিন্তু আসে না, আপনি আলাদাভাবে কপি করে আনতে হয়েছে। এখানে কি কোথাও ভুল কিছু লিখতেছি আমি? না স্যার এখানে তো ঠিকই আছে দেখলাম। স্যার কোডে কোনো প্রবলেম নাই স্যার। কোডে ঠিক আছে স্যার, কোডে একদম ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই, কোডে দেখতে। তাহলে আমার সঙ্গে এমন পিকচারের যে পথটা স্যার ওইটাই মানে প্রবলেম। স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি আবার ইউআরএল হবে। আচ্ছা হোক, ইমেজ দিল সমস্যা। স্যার ইমেজটা জেপিজি আর পিএনজি একটু দেখেন তো স্যার, এটা একটু দেখেন। এখানে তো না ওটা জেপিজি ভাই, জেপিজি আর পিএনজি একটু চেক করে দেখতে হবে।
ওই জেপিজি দেখেন ভাই স্ক্রিনশট কি স্যারে কিন্তু পিএনজি দিছে, স্যারে কিন্তু পিএনজি দিছে এখানে। স্ক্রিনশট 2 তে পিএনজি দিছে ভাই। আর ওই যে আপনার মাঝখানে যে দাগ একটা করে মানে হাই পেন ওগুলো কাইটা দেন দেখি। দেখে কি হবে আর এখানে যেটা হচ্ছে যে প্রবলেমটা হয়ে গেছে, ওকে আরো কিছু প্রপার্টি আছে সেগুলো না বসাইলে কি আর আসার তো কথা। ব্যাকগ্রাউন্ড ইমেজটা আবার কাটেন, কাইটা আবার বসান তো। ব্যাকগ্রাউন্ড সাইজ সরি স্যার আমাদেরটা তো হইছে। স্যার আমাদেরটা হইছে, সবারই হয়েছে। স্যার আমারটা হয়েছে জি স্যার। এই আর আগে স্যার হ্যাঁ স্যার আপনি যে মেসেজ ওই মেসেজ করে সাকসেসফুল স্যার, কিন্তু আপনি পাইলেন না স্যার। আচ্ছা আমার আর আপনার ইমেজটা আগে দেখেন ওটা পিএনজি কিনা। স্যার আপনার যে ইমেজের এক্সটেনশনটা দেখেন তো স্যার, টাইপটা দেখেন স্যার। না এখানে এই যে দেখেন ইমেজ হচ্ছে এখানে পিএনজি এখানে দেখা যায় ভাই। এই পিএনজি জেপিজি জেপিজি স্যার যেটা দিছে এটা ঠিক আছে। না আমি তো এখানে ভুল কিছু করতেছি না, তাহলে প্রবলেম কোথায়? স্যার সব ঠিক আছে। আচ্ছা আপনারা করেন তো লিংকটিং কি সব দুস ভালো লাগে। সবাই করেন তো, যারা আছে তারা সবাই করি। আচ্ছা আমার এখানে কি প্রবলেম হয়েছে আল্লাহ। আমরা সবাই করি দেখি কাদের, এমন তো হওয়ার কথা না। আচ্ছা আমি একটু CSS আমার কি ব্রাউজারে প্রবলেম হলো নাকি বুঝতে পারতেছি না তো। এবার আসছে এবার আসছে। প্রবলেমটা কি ছিল স্যার? ডট ডট অনেক সময় অনেক ব্রাউজার পায়, অনেক সময় ব্রাউজার পায় না। ডট ডটের কারণে রাখে তারা আগে একটা ডট ডট। আচ্ছা এই অপরাধ ছিল আমার। স্যার আপনার অপরাধ না, পিপি সমস্যা। আচ্ছা এখানে যেটা আচ্ছা
মাথা নষ্ট করে দিছে, এখানে তো বাহিরেই আছে। আচ্ছা স্টুডেন্ট কেন আমার এই কথা বলতো আমি এখন বুঝতে পারতেছি, আজকে আমার সঙ্গে এই ধরনের ব্যবহার করছে। আমি যখন কাজ দেখাতাম বলেছে আমার তো ব্যাকগ্রাউন্ড আসে না, বুঝতে পারতেছি কেন আসে না। আচ্ছা আসলে এখানে ডট ডট স্ল্যাশটা দেওয়া হয় ফোল্ডার থেকে বের হয়ে আর একটা ফোল্ডারে ঢোকার জন্য, ঠিক আছে? তো এখানে যেটা আছে এখানে তো কোনো ফোল্ডারই নাই। আচ্ছা ঠিকই তো আছে, ভুল হওয়ার কারণ আছে। আচ্ছা আমি আপনাদের বলতেছি কি ভুল হয়েছিল, ঠিক আছে? আজানটা শেষ হোক। আচ্ছা আমরা সবাই তো আছি না, এবার বলি আমার কোথায় ভুল হয়েছিল। সবাই শুনতে পাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা এখন দেখেন ভুলের কারণটা যারা করছেন তারা তাদের যাদেরটা হয়েছে তাদের ক্ষেত্রে যে বিষয়টা, এখন আমি ফোল্ডারের মধ্যে চলে যাই তাহলে ভুলটা বুঝতে পারবো, ঠিক আছে? দেখেন আমরা যদি ডিরেক্টলি কোনো ইমেজ ট্যাগ নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমার ইমেজটা শো করতেছিল। আমি আপাতত এটাকে আমি একটু কমেন্ট করে রাখতেছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ব্রাউজারটা দেখাচ্ছি, আমার এখানে ফাঁকা। আমি যখন এখানে ইমেজ ট্যাগ দিয়ে নিচ্ছিলাম এখানে কি দেখেন আসছে তাই না? কিন্তু যখন আমি সিএসএস দিয়ে নিচ্ছিলাম, তো যদি এখানে আসি এটা দিচ্ছিলাম না যখন, তখন এটা দিতে হবে কখন সেটা আমি আপনাদের জাস্ট বোঝাচ্ছি, তখন হচ্ছে না। ওকে কি দিই নাই তাই হয় নাই এইটা। এখন বিষয়টা একটু ভালো হয়েছে, ভুল হয়েছে অনেক ভালো হয়েছে, এটা আমাদের মনে থাকবে সব সময়, ঠিক আছে? এখন আসেন আমি ফোল্ডারের মধ্যে আসি। আচ্ছা একটু জাস্ট আপনারা বলবেন দেখেন বুঝতে পারেন কি না বিষয়টা। আমি যখন সবাই একটু অ্যালার্ট থাকি, দেখেন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে যখন আমি ইমেজ ট্যাগটা নিচ্ছি তখন কি আমার সিএসএস এর কাছে যাইতে হচ্ছে? বডির ভিতর থাক মানে এইচটিএমএল এখানে আছে না? হ্যাঁ আমি এখানে যদি ইমেজ ট্যাগ লিখি আমার কি কাছে সিএসএস এর কাছে যেতে হয়? না স্যার যেতে হয় না। সবাই একটু এখানে কি সবাই আছে? এটা জি স্যার
এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত, অনেকে নাই, দুইজন নাই, একজন আসছে, আর একজন আসলে আমরা। আচ্ছা এখন বিষয়টা দেখেন, আমার ইমেজ, আমরা HTML যদি ফাইল থেকে আমরা ইমেজটা নিয়ে আসি তো তাকে CSS ফোল্ডারে ফাইলের মধ্যে যেতে হচ্ছে না, ঠিক আছে? সে কি করবে দেখেন, ইনডেক্স ফাইলটা তার পাশে কি পাচ্ছে, ইমেজটাকে পাচ্ছে না, সে নিয়ে নিতে পারতেছে। কিন্তু আমি যখন CSS দিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার বসাইতে চাচ্ছি, ইনডেক্স কোথায় যাচ্ছে ফার্স্টে বলেন তো? ইনডেক্সটা কোথায় যাবে বলেন তো? CSS এর কাছে যাবে না? এখন ইনি এর ফোল্ডারের মধ্যে ঢুকছে, বের হইতে হবে না তাকে? বের হয়ে পিকচারের কাছে আসতে হবে না? হ্যাঁ, এই বের হয়ে আসাটাই আমি দিই নাই, জাস্ট উনাকে CSS ফাইলের মধ্যে ঢুকাই দিছি, উনি যে বের হবে দেখেন না। আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এটা কেটে দিলাম, ওকে ডান। এখন আসেন, আমার ইমেজটাকে আমি CSS ফাইলের মধ্যে নিয়ে যাচ্ছি, কাট করলাম, তাহলে সে ফাইলের মধ্যে চলে আসবে। এখন তাহলে আর কোনো ভুল নাই, আমি যদি একটু ব্রাউজারে গিয়ে দেখেন চলে আসছে না? এখন পাই মানে বুঝতে পারছেন বিষয়টা? আমার ইনডেক্স ফাইলটা CSS এর কাছে যাচ্ছে, কিন্তু আমার CSS এর মধ্যে কি আমি ব্যাকগ্রাউন্ড পিকচারটা লিখতেছি না? এই ব্যাকগ্রাউন্ড পিকচারটা তো পেতে হবে CSS এর, তাই না? একটু ভালো করে বুঝেন বিষয়টা, এরকম করো না। এটা কিন্তু মানে বুঝার বিষয় আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের প্রবলেমে পড়লে আপনারা ধরতে পারবেন না। আপনাদের সামনে ভুল হয়েছে, আরো অনেক ভালো হয়েছে, ঠিক আছে? তার ভালো হয়েছে অনেক, সবার শিখা হলো নতুন। হ্যাঁ একটু জাস্ট দেখেন, ইনডেক্সটা কার কাছে যাচ্ছে? CSS এর কাছে যাচ্ছে। CSS এর মধ্যে একবার যখন ঢুকবে, পিকচার CSS ফাইল, পিকচার কোথায়? পিকচার ছিল আমার বাইরে, তার মানে CSS ফাইলকে আবার একবার এক ধাপ কি কোথায় নিয়ে আসতে হবে? পিছে, ঠিক আছে? একটু বুঝেন। এখন যখন আমি এই এখানে ডট ডট স্ল্যাশ দিচ্ছি না, তখন আমি কিন্তু বের হওয়ার দরকার নাই, আমি কি বলতেছি CSS ফোল্ডারের মধ্যে পিকচারটা রেখে দিছি। সেক্ষেত্রে সে ইনডেক্স আমাদের HTML ফাইলটা যখন CSS ফাইলের মধ্যে ঢুকতেছে, CSS বলতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তুমি দেখো তার রুট ফাইল হচ্ছে কি, দেখো আমার ফাইলের মধ্যেই আছে। এটা CSS ফাইল না? এটা CSS ফাইল না? এই CSS ফাইলটা আছে কোথায় বলেন? CSS ফোল্ডারের মধ্যে না? তাহলে CSS এর মধ্যে যে ইমেজটা আছে, এক্ষেত্রে দিতে হবে না আমাদের। যখন আমি কি করব, এই পিকচারটা এখানে রাখবো না, কাট করে বের করে নিয়ে আসতেছে, কোথায়? এখানে দিচ্ছে। তখন বলেন এই CSS কে এখন বের হয়ে এসে পিকচারের কাছে আসতে হবে না? হ্যাঁ আগে। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমার পিকচারটা নাই। আচ্ছা আমি বলি, এই ইনডেক্স ফার্স্টে ঢুকবে CSS এর মধ্যে, CSS বলবে একটা রুট আছে URL এবং এরকম নামে একটা পিকচার আছে, তো তার আন্ডারে কোনো পিকচার আছে না স্যার? তার আন্ডারে না থাকলে কি এক ধাপ পিছে আসে না? হ্যাঁ মানে ওখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলে বের হয়ে আসার জন্য আপনাকে দিতে হবে ডট ডট স্ল্যাশ। বুঝতে পারছেন? এবার ঠিক আছে। ওকে, আমি এটা ভুলে গেছিলাম, আমি অনেক দিন করি না, 3-4 মাস মনে হয়, কয় মাস, 3 মাস মতো ব্যাকগ্রাউন্ড পিকচার আমার দেওয়ার প্রয়োজন পড়ে নাই, ভুলে গেছিলাম। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? আর যাদের হয়েছে তাদের যেটা ছিল CSS ফাইলটা বাইরে ছিল, ঠিক আছে? এই জন্য জাস্ট ডিরেক্ট হয়ে গেছে। আমাদের সবার মনে রাখতে হবে কি, এখানে কিন্তু দেখেন পিকচারটা এখনো ভালোভাবে আসে না, আমি সেটাকে যদি সম্পূর্ণটা নিয়ে আসতে চাই আরো কাজ আছে এখানে। আচ্ছা আমরা অনেকে মনে চলে গেছে যখন, আচ্ছা যাক সমস্যা নাই। এখন এসে আমি জাস্ট এখানে লিখি ব্যাকগ্রাউন্ড সাইজ, তোমার যত বড় পিকচার আছে তুমি এর মধ্যে কি করো, কভার করো। আমি এখন জাস্ট কি করব, এখানে এসে রিফ্রেশ দিচ্ছে, দেখেন পিকচারটা কি হয়েছে, আসছে? এখন কিন্তু বোঝার মতো যাচ্ছে, তাই না? আরো কিছু প্রপার্টি আছে সেগুলো দেখতেছি, দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এটা দেওয়ার কারণ আছে, আজকে বুঝবেন না, আমি এটা বুঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা বুঝাই দিব এখনই আমি,
স্যার এটা বুঝে গেছেন স্যার পরের ক্লাসে স্যার অনেকে নামাজে গেছে স্যার ও আমরা তো লক্ষ্যই করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে এই মাথাটা থাক গেছে কে আজকে। আচ্ছা আজকে এই পর্যন্তই, আজ ভুল হয়েছে, ওকে সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমরা শিখছি, অনেক কিছু শিখছি ভুলের থেকে, ঠিক আছে। আর সবাই কাজ করেন, আমাদের আবার শনিবারে ক্লাস, তাই না? লং টাইম স্যার তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।